অধ্যায় নাম্বার 4। অধ্যায় 4 আমরা পড়বো সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম। আচ্ছা, প্রথম অবস্থা আমরা সূচকটা কমপ্লিট করবো, ঠিক আছে? সূচকের আমাদের আগে সূত্রগুলো আমাদের জানতে হবে। তো সূচকের সূত্রগুলো আমাদের নাম্বার 1 সূত্র নাম্বার এদিকে সূত্র নাম্বার 1। তোমরা যে কোনো অধ্যায় করার সময় আগে সূত্রগুলা নোট করে নি, সূত্রগুলো কাজ করো, সেই করে শেখার পরে নোট করো, তারপরে তোমরা কাজ করো। সূত্র নাম্বার 1 হলো গুণ। সূত্র হলো গুণের সূত্র, ঠিক আছে? গুণ কি হবে, যে যখন আমরা সূত্রে কাজ করব একই রকম বৃত্তি থাকবে, একই রকম বৃত্তি থাকবে, ঠিক আছে? আর পাওয়ার গুলা ভিন্ন রকম হবে, পাওয়ার গুলা ভিন্ন রকম। এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার, তোমরা লক্ষ্য করে দেখো, এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার, মানে এক্ষেত্রে মানে দুটা বৃত্তি, মানে এটা কি বৃত্তি, এটার নাম হলো বৃত্তি। বৃত্তি আর এই এম এবং এন, ঠিক আছে? এই দুটো বলা হয় সূচক। বলা হয় দুটা সূচক। এখন আমরা প্রচলিত ভাষায় এটিকে সূচক বলি, তারপর পাওয়ার বলি, বা ঘাত বলি, যাই বলি। যখন আমাদের গুণের বেলা হয় তখন দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি এবং পাওয়ার গুলো পরস্পর সাথে যোগ হবে, এম প্লাস, ঠিক আছে? মানে দুইটা বৃত্তি যখন থাকবে, দুইটা বৃত্তিতে একটা বৃত্তি হবে এবং গুণের বেলায় পাওয়ার গুলা যোগ হবে। এবার সূত্র নাম্বার 1, খুব ইজি সূত্র। এরপর আমাদের সূত্র নাম্বার 2, সূত্র নাম্বার 2 ভাগের বেলায় বলে ক্লিয়ার। এবার দেখেন, যখন ভাগ হয় তখন একই রকম বৃত্তি, একই রকম বৃত্তি যখন হয়, এখন বৃত্তি যখন হয় তখন ভাগের প্রক্রিয়া হবে, তখন হবে বিয়োগ। দুইটা বৃত্তি তো একটা বৃত্তি, আর এম বিয়োগ এন, এম বিয়োগ এন। তো সেক্ষেত্রে কাজটা করার সময় একটু ব্যতিক্রম হয়। যেমন কখনো কখনো যখন এম এর মান বড় হয়ে যায়, তার ভিতরে আসছে ব্যবস্থা এখান থেকে এম মাইনাস এন এস একটা। আর এই যখন এক্ষেত্রে যখন এম মাইনাস এন হয়, তখন একটা শর্ত আছে। শর্তটা এমন যে যখন যখন এম থেকে এন এর মান বড় হয়, এন থেকে এম এর মান বড় হয়, না এম এর মান বড় হবে আর এন ছোট হবে, অথবা সমান, তখন এই সূত্র হবে। আবার আবার এটা আরেকটা আছে, আবার হয় তখন ওয়ান বাই এট দি পাওয়ার এন মাইনাস এম। এটা কখন হয়, যখন এন এর মানটা বড় হয়ে যায়। এন এর মান বড় হয়, কার থেকে বড় হয়, এম এর দিকে। তোমরা যখন কাজ করো তখন এই জিনিসটা লক্ষ্য করবা যে এম এর মান বড় না এন এর মান বড়, ঠিক আছে? যদি এম এর মান বড় হয় তখন এট দি পাওয়ার এম মাইনাস এন, এট দি পাওয়ার এম মাইনাস এন। আবার যদি তোমরা দেখো এট দি পাওয়ার এন, মানে এন এর মানটা বড়, মানে উভয়টা ভিত্তি ঠিক থাকবো কিন্তু নিচের পাওয়ারের মান বেশি, সূচকের মান বেশি, তখন হবে ওয়ান বাই এন মাইনাস এন। পরবর্তী দিনে আমরা আলোচনা করেছিলাম। এরপর সূত্র নাম্বার 3, সূত্র নাম্বার 3 সূত্র নাম্বার 3 কি আছে, গুণফলের ঘাত। গুণফলের ঘাত, এটা নাম্বার 3 সূত্র। গুণফলের ঘাত, এই যে গুণফলের ঘাত কি, মানে আমরা যখন পরস্পর গুণ করি, মানে এ একটা চলক বি একটা চলক এবং তাদের পাওয়ার এন, ঠিক আছে? তাদের পাওয়ার হলো এন। তখন দেখো তোমরা, আমরা জানি এ আর বির মধ্যে কোনো গুণ সম্পর্ক, তাদের পাওয়ার কেটা এন। এন কিন্তু শুধু বির উপরে না, এন এর উপরে আছে, আবার বির উপরেও আছে। তাহলে আমরা যখন লিখবো তখন এই যে এন পাওয়ারটা দুটোর উপরে বন্টন হয়ে যাবে, মানে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার দুটোর উপরে চলে যাচ্ছে। এটা হলো গুণফলের গাছ। এটা হলো সূত্র নাম্বার 3। সূত্র নাম্বার এরপরে সূত্র নাম্বার 4, সূত্র তার কি, যে ভাগফলের গাছ। ভাগফলের গাছ, এই গুণফলের গাছ আর ভাগফলের গাছ দুটোর সূত্র একই রকম প্রায়। হ্যাঁ, গাছ একরকম কেমন আসতে পারে, যে যখন
হ্যাঁ, দুটো পরশ ভাগ থাকে a বাই b পাওয়ার n, বুঝছে? সমান এখন বলো, ওই যে আমরা a ইন্টু b এর উপরে মানে ব্র্যাকেটের উপরে পাওয়ার ছিল দোনের উপর, বাট এখানে লক্ষ্য করো এই a বাই b দোনের ব্র্যাকেটের ভিতরে পাওয়ার, তেমন এই পাওয়ারটা শুধু এর উপরে না, এই পাওয়ারটা যেমনি এর উপরে দুটোর গুরুত্ব দিয়ে ঠিক তেমনি বির উপরেও আস্তে আস্তে সেটাকে আমরা এর লিখতে পারছি a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। এই হলো 17 নম্বর আনসার। তারপর হলো ঘাতের ঘাত 17 নম্বর 5 নম্বর 5 ঘাতের ঘাত। ঘাতের ঘাত কি মানে একই চলকের মানে তোমরা চলক হবে একটা কিন্তু পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার মানে এ হলো চলক এম পাওয়ার তার উপরে এন পাওয়ার, তখন কি হবে একই চলকের পাওয়ার পরে গুণ হবে, পাওয়ার পরে গুণ, তার মানে এ টু দি পাওয়ার এম গুণ এন, বা আমরা এটা এভাবে কি যে এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম এন। এক্ষেত্রে এগুলো আমাদের গাতে গাত। এছাড়া তোমাদের দুইটা সূত্র আছে, সেই দুটো সূত্র কি, একটা হলো আমরা এই থেকে নোট করে নিই যে তোমাদের সূত্রগুলো একটা পৃষ্ঠায় দাগিয়ে দেয় অবশ্যই এখান থেকে, যে এরপর হচ্ছে শূন্য ও ঋণাত্মক সূচক, শূন্য ও ঋণাত্মক সূচক, একটা হলো শূন্য সূচক, শূন্য সূচক, শূন্য সূচক যে কোনো চলকের উপরে পাওয়ার যদি শূন্য হয়, পাওয়ার যদি শূন্য হয় তার মান হবে 1। যে কোনো চলকের উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান হয়ে যাবে 1। আর অবশ্যই মানে এ নট ইকুয়াল টু 0, এর মান কি হতে পারবে না, 0 হতে পারবে না। এবং আরেকটা ঋণাত্মক সূচক, ঋণাত্মক সূচক, ঋণাত্মক সূচক, সূচকগুলো আমরা যখন চলকের মান পাওয়ারটা মাইনাস পাবো, পাওয়ারটা কিসে পাবো মাইনাসে, দেখেন এ হলো চলক আর এন হলো পাওয়ার, এ টু দি পাওয়ার এন। যখন আমরা চলকটা মাইনাসে পাবো তখন আমাদের সেটা হয়ে যাবে 1 বাই এ টু দি পাওয়ার এন, 1 বাই এ টু দি পাওয়ার এন। মানে চলকের পাওয়ার যত থাকুক, যদি চলকের পাওয়ারের সামনে মাইনাস তাহলে সেই মাইনাস এই শুধু মাইনাসটা তার জন্য 1 বাই, আর বাকি এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, এন এর মান যত থাকে, যদি এ টু দি পাওয়ার 3 থাকে এ টু দি পাওয়ার 3, যদি এক্স টু দি পাওয়ার 5 থাকে তাহলে এক্স টু দি পাওয়ার 5, মানে ঝামেলা তো আসতে পারে। তো এক্ষেত্রে শর্ত কি থাকতে হবে যে এর মান হবে না, এর মান নট ইকুয়াল টু 0, এর মান নট ইকুয়াল টু 0, যে এর মান 0 হতে পারবে না, এবং এন বিলংস টু এন, এন বিলংস টু এন, এন এর মান স্বাভাবিক সংখ্যা দেবো। এই যে এন এর মানটা স্বাভাবিক সংখ্যা কেমন, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 স্বাভাবিক সংখ্যা হতে হবে। এগুলো আমাদের সূচকের এই হলো 1 নাম্বার সূত্র, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, আর এগুলো 2টা সূত্রের পাশাপাশি। তোমরা যদি তোমাদের প্রথম কাজ এই 5টা সূত্র শিকার করে এই 5টা, এবং আপনাদের নোট খাতার মধ্যে প্রথমে নোট খাতার মধ্যে এই সূত্রগুলো ফার্স্টে নোট করবেন, ঠিক আছে? এবার 4.1 আমরা সরল করব, সরল 1 থেকে 8। আমাদের প্রথম অঙ্ক যে অনুশীলনী আমাদের 4.1 এর অনুশীলনী। নাম্বার 1 হলো নাম্বার 1 এর ম্যাথ আমাদের যে 7 টু দি পাওয়ার 3 গুণ 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার ইনভার্স 4 বা -4, যেমনটা আমরা এবার দেখেন নর্মালি আমরা সমাধান করি। দেখো তোমরা এখানেও 7 এখানেও 7, মানে আমরা সূত্র পড়ে আসছি এট টু দি পাওয়ার m, আমরা কি সূত্র পড়ে আসছি যে এট টু দি পাওয়ার m ইন্টু এট টু দি পাওয়ার n, মানে দুইটা বৃত্তি একরকম এবং তাদের পাওয়ার হবে ভিন্ন রকম কিন্তু বৃত্তিগুলো একরকম। তো এখানেও 7 এখানেও 7, দুটো একই রকম বৃত্তি, পাওয়ার গুলো ভিন্ন হইতে পারে, নিচেও ঠিক সেম 3 এবং 3 বৃত্তি। তাহলে আমরা উপরের কাজ করতে পারি যে দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি, দুইটা থেকে একটা, যেমন এই যে আমরা সূত্র আমাদের দুটো বৃত্তি একটা যাবে আর m প্লাস n এমনটা আসবে, ঠিক আছে? ঠিক তেমনি আমাদের দুটো বৃত্তিতে একটা বৃত্তি 7 আসবে। এবার এখানে আছে 3 3, আমরা জানি যোগ হয় যোগ, যেহেতু এখানে 3 এর মাইনাস, তাহলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে মাইনাসের 3, এটা হলো উপরের কাজ। এবার নিচের দিকে দেখো তোমরা একদম সেম কাজ, যে এখানেও 3 এখানে 3, একরকম বৃত্তি, এই যে একরকম বৃত্তি পাওয়ারগুলো যোগ হয়, তো বৃত্তি হলো 3
আর পাওয়ার এখানে 3 এর উপরে কোনো পাওয়ার নেই, তার মানে 1 আছে, তাহলে 1 প্লাস এটার সামনে যেহেতু মাইনাস, তাহলে হবে কি মাইনাসের 4। বুঝতে পারটা যে একরকম বৃত্তি পাওয়ার গুলো ভিন্ন, তাহলে আমরা দুইটা বৃত্তিতে একটা বৃত্তি নিব। এবার কিন্তু 2 এর অধিক 3 থাকতো বা 4টা বৃত্তি, তাহলে সেম কাজ হতো। এবং নিচেও 3 3 আর 3 দুইটা বৃত্তিতে একটা বৃত্তি, আর 3 এর উপর মনে মনে পাওয়ার 1, এই 1 প্লাস আর -4 -4। এবার সমাধানের পর লাইনে কাজ করি, দেখ কি হবে। এবার দেখো এখানে প্লাস আর মাইনাস জিনিসের দুটো গুণ হবে, তাহলে তোমরা কাজটা করো যে 7 থাকবে 7, আর 3 3ই হবে। এবার প্লাস মাইনাসে মাইনাসের 3, ক্লিয়ার। এবং নিচের দিকে 3 3 1 1, আর প্লাসে মাইনাসে মাইনাসের 4 সমান। এবার যদি আমরা আসি পরবর্তী লাইনে 7, দেখো আমরা জানি +3 আর -3, প্লাস আর মাইনাস দৌড়াই সমান হয়ে গেছে, তাহলে +3 তো -3 চলে যাবে, 3 3 চলে গেলে 0 হয়। এবং এখানে 3 1 বিয়োগ 4, আর দেখো প্লাস হলো ছোট আর মাইনাস হলো কি বড়, মানে যোগ আর বিয়োগ। তো তোমরা এই কাজটা কি করবে জানো, মানে বড় সংখ্যা 4 আর ছোট সংখ্যা 1, বড় সংখ্যা 4 থেকে 1 বাদ দাও, কত থেকে 3, আর বড় সংখ্যা 4 4 এর সামনে মাইনাস, তাহলে 3 এর সামনেও মাইনাস। কত ক্লিয়ার। এবার আসি আমরা এন্ড আমরা কি জানি, যে কোনো বৃত্তির পাওয়ার যদি হয় 0, তাহলে তার মান হবে 1। ক্লিয়ার ব্যাপারটা, যে কোনো বৃত্তির পাওয়ার 0 সেটার মান হয় 1, তাহলে উপরে হইব 1 আর নিচে হবে, আর নিচে দেখো 3 ইনভার্স 3। তার মানে আমরা কি পড়ছি যে যখন ঋণাত্মক সূচক, যখন কোনো চলকের পাওয়ার গুলা মাইনাসের হয়, পাওয়ার মাইনাস হয়, তখন এই মাইনাসটার জন্য, মানে এই মাইনাসটার জন্য 1 বাই বসে, ঠিক আছে। আর এই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n হয়ে যাবে। তাহলে এটা আমরা নিচে 3 টু দি পাওয়ার -3, তাহলে 3 হলো গিয়ে বৃত্তি, আর মাইনাস হলো গিয়ে a মাইনাস, আর 3 হলো গিয়ে n। তাহলে আমরা কি করতে পারি, a মাইনাসের লাগে 1 বাই দিতে পারি, দিয়া আর নিচে হবে 3 টু দি পাওয়ার কিউব। এবার দেখো একটা ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ, তাহলে এই কাজ যখন হয়, তাহলে মধ্যখানে যে ভাগটা, এই ভাগ হবে গুণ, আর এই ভাগ যদি গুণ হইতে হয়, তাহলে উপরে বংশ মানে 1 1 এর মতোই থাকবে, এক পরিবর্তন হবে না, গুণ। নিচের বংশ উল্টে যাবে, নিচে এই বংশ 1/3 এটা উল্টে যাবে। এখন যদি উল্টে যায় বলতো, এই 3 টু দি পাওয়ার কিউব চলে যাবে উপরে, এন্ড 3 টু দি পাওয়ার কিউব মানে কি, 3 কয়টা, 1 2 3, 3টা 3, তাহলে কাজ করো 3 3 9, এই দুটা মিলে হয়েছে 9, আর এটার সাথে ওইটা কোন দিলে 3 9 27, তাহলে হইব 27। তাহলে এই 27 যাবে পরে, আর 1 আসবে নিচে। তোমরা বুঝতে পারছো 27 কে 1 দ্বারা ভাগ করলেও 27 হবে, 1 দ্বারা গুণ করলেও 27 হবে। আলটিমেটলি উত্তর লগা 27 লগা আনসার। শর্ট করো, এগুলো তোমাদের ফার্স্ট আছে, এগুলো আমাদের নাম্বার 1। তারপর নাম্বার 2 তে যদি আমরা আসি, একদম সেম অঙ্ক, ঠিক আছে। দেখো নাম্বার 2, 2 তে কি কাজ করছে, আমরা 2 তে প্রশ্ন তুলতে পারি। নাম্বার 2, আগে আমাদের প্রশ্ন তুলে নেই। আমাদের প্রশ্ন বলছে 7 স্কোয়ার, আর রুট না, রুটের ভিতরে 3 আছে, আমরা একটা সূত্র বাকি আছে, এই সূত্রটা ইন্টু 7 উপরে 3, আর নিচে লোক রুট ওভার 7। এখন এই সূত্রটাকে আমরা একটু কাজ করে নিই, যে আমরা জানি কি রুট সমান হাফ, রুটের মান হাফ, ঠিক আছে। আবার এই রুটের মান হাফ, এন্ড যদি রুটের ভিতরে হয় 3, তাহলে তার মান হবে 1/3, ঠিক আছে। রুটের উপরে যদি হয় পাওয়ার 4, তাহলে সেটা হবে 1/4। তাহলে সেটা আমরা বলতে পারি এটা এমন যে আমাদের সাথে এটা দাঁড়ায় যে যদি বৃত্তির উপরে রুটের ভিতরে থাকে n, ভিতর থেকে, তাহলে সেটা পাওয়ার হিসেবে a টু দি পাওয়ার 1/n হবে, ঠিক আছে। মানে এই রুটের ভিতরে পাওয়ার যত ওইখানে এর উপরে পাওয়ার তত গিয়া বসবে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা একটু একটা সূত্র বাকি ছিল, এই সূত্রটা আমরা করে নিলাম, এই সূত্রটা। এবার দেখো আমরা এখানে ম্যাথে আসি, এখানে লক্ষ্য করো বৃত্তির 7 এবং বৃত্তির 7, আমাকে 7 রাখতে হবে, কিন্তু তার আগে আছে রুটের উপরে ভিতরে 3 এবং পাওয়ার, আমরা এগুলো কাজ করে নিব। তো দেখো যদি এটা রুট ওভার 3 ভিতরে রুটের ভিতরে 3, তাহলে সেটা হবে 7 7 স্কোয়ার আছে, স্কোয়ার ব্র্যাকেট দিয়া
এই রুটের মান 1/3 আবার ইনটু ঠিক সেম এখানে হবে 7 আর তারপর পাওয়ার 1/3 আর আমরা জানি কি আমরা এখানে সূচক কাজ করতে মানে রুট রাখা যায় রুটটা পাওয়ারে নিতে হবে তাহলে 7 আর রুটের মান 1/3 আমরা শুধু এই লেন্থ কি করলাম রুট গুলো স্থানান্তর করলাম যে রুটরে পাওয়ার নিলাম এই যে √3 রুটের ভিতরে 3 আছে এই যে 1/3 রুটের ভিতরে 3 আছে তাহলে 1/3 আর এইটার ভিতরে 7 স্কয়ার ছিল তো ব্র্যাকেটে 7 উপরে স্কয়ার আর এখানে রুটের মান দিলাম হাফ এবার আমরা পরবর্তী লাইনে কাজ করতে পারি আমরা একই রকম বৃত্তির মধ্যখানে গুণ কিন্তু তার আগে দেখো এই পাওয়ার সাথে পাওয়ার গুণটা বাকি আছে কারণ আমরা সূত্র বুঝতেছি a⁴m তখন কি হইব a⁴m ইন্টু n তখন m আর n এর মধ্যে গুণ হয় তো এই কাজটা আমাদের বাকি আছে তো নিচে 7 উপরে হাফ ও ঠিক থাকবে ওরকম কাজ নেই আর এদিকে 7 আর এই 2 এর সাথে 1/3 গুণ সম্পর্ক তাহলে 2 এর লোকের উপরে 1 লোক উপরে 2 কে 2 আর নিচে আছে 3 ইন্টু 7 এর উপর 1/3 তো ক্লিয়ার এবার আসি আমরা পরের লাইনে বলো দুইটা বৃত্তি একই রকম তার উপর পাওয়ার আছে তাই দুইটা বৃত্তি থেকে আসবে আমাদের একটা বৃত্তি আর পাওয়ার পরস্পর যোগ হবে 2/3 যোগ 1/3 আর নিচের পাওয়ার যেমন আছে নিচেরটা যেমন আছে এমনি থাকবে কারণ সেখানে কাজ হয়নি আগে উপরের কাজ কমপ্লিট করবে এবার দেখো নিচে নামতেছে বারবার আর ওইটাতে 2/3 যোগ 1/3 একরকম ভগ্নাংশের যোগ তাহলে ভগ্নাংশের যোগ করার সময় আমরা কি করব দুইটা হর একরকম তাহলে দুইটা হর থেকে একটা হর নিব আর যখন দুইটা হর একরকম থাকবে তাহলে দেখবা যোগের বেলায় উপরে দুইটা যোগ করে দিবা আর বিয়োগের বেলায় যদি এখানে বিয়োগ থাকতো তাহলে উপরে দুইটা বিয়োগ করে দিবে কারণ কি জানো দেখো আমরা সুযোগ লসাগুর ভগ্নাংশের যুগের বলে কি করি হরগুলো লসাগু নেই হর 3 লসাগু 3 এই হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ 3 দ্বারা 3 কে ভাগ করলে হবে 1 আর 1 দিয়ে 2 এর গুণ দিলে 2 কে 2 আসতেছে আবার যোগ আবার এই 3 দ্বারা এই 3 এর ভাগ 3 এ ভাগ করলে 1 আর 1 দিয়ে 1 এর গুণ দিলে সেটা হয় 1 তাহলে আমরা বলতেই পারি দুইটা হর থেকে একটা হর আর এই উপরগুলো যোগ মানে 2 যোগ 1 এবার আমরা নেক্সট লাইনে নিচে 7^12 ঠিক থাকবে আর উপরে দেখো 7 নিচে হলো 3 আর 2 যোগ করলে 3 আর তোমরা দেখতে পাচ্ছ উপরেও তো 3 নিচে 3 তার কাটাকাটি হলে 1 এই যে উপর নিচে কাটাকাটি হলে 1 3 কে 3 আমরা জানি উপর নিচে যদি সমান উপর নিচে বংশকে সমান একটা সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা বলে সমহরবিষ্ট ভগ্নাংশ এই 3/3 এর কাটাকাটি হলে আমরা 1 আসলো কারণ 3 কে 3 কে 3 দ্বারা ভাগ করে যায় এই 3 কে 3 দ্বারা ভাগ করে এই জন্য 1 এবার দেখো তো 7 এর উপর পাওয়ার 1 আর 7 এর উপর পাওয়ার হাফ দুঃখিত এটা নেবো হাফ 1/2 তাহলে আমরা কি করতে পারি যে একই রকম বৃত্তি ধরে কি একই রকম বৃত্তি এটাও 7 এখানে উপরে 1 এটা হাফ তাহলে আমরা কি করবো m-m উপরে হলো 1 মাইনাস আর নিচে হলো হাফ 1/2 ঠিক আছে তাহলে আমরা জানি 7 আর এক্ষেত্রে হাফ বের করলে কত হবে উত্তরটা হাফে আসবে ঠিক আছে আর 7 টু হাফ যে করতে আমরা এটাকে √7 লিখতে পারি দ্যাটস আনসার এটি আমাদের ক্লিয়ার ব্যাপারটা এই হলো নাম্বার 2 তারপর আমাদের নাম্বার 3 ম্যাথ নাম্বার শর্ট কর আমরা তুলে নিবেন 2^4 দুঃখিত তারপর ব্র্যাকেট 2 ইনভার্স 1 আগে 1/3 দিচ্ছি প্লাস 5 ইনভার্স 1 আর পাওয়ার ইনভার্স 1 মানে -1 ঠিক আছে তাহলে দেখো আমরা কি জানি যখন ইনভার্স হয় মানে পাওয়ারটা মাইনাসের হয় তাহলে সেটার জন্য হয়ে যাবে 1/, কি হয় 1/, r⁴ 1 প্লাস এখানেও -1 তাহলে মাইনাসের জন্য হবে 1/, হবে আর 5 এর উপর পাওয়ার আবার দেখো ব্র্যাকেটের উপরে কি আছে একটা পাওয়ার মাইনাসের 1 আছে এবার দেখো 2 এর উপর পাওয়ার 1 করলে 2 হবে 5 এর পাওয়ার 1 করলে 5ই হবে সুতরাং এখানে 1/2 এখানে 1/5 তাহলে এই যে 1/2 যোগ 1/5 এই পাওয়ার ইনভার্স -1
এবার দেখো এখন এখানে দুইটা ব্র্যাকেটের ভিতরে কাজ হবে আগে। তো ব্র্যাকেটের ভিতরে একটা বংশ 1/2 আর একটা 1/5, তা দুইটা বংশরে আমার যোগ করতে হবে। তা আমরা জানি বংশ যোগের সময় হরগুলো লসাগু নিতে হয়। তা 5 আর 2 লসাগু হলো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, লসাগু 10, এই হলো লসাগু 10। এখন আমরা কি জানি হর দ্বারা হরকে ভাগ, 2 দ্বারা 10কে ভাগ হয় 5, আর 5 দিয়ে 1 এর গুণ দিলে হইব 5, প্লাস আবার 5 দিয়ে 10 ভাগ করলে 2, আর 2 দিয়ে 1 এর গুণ দিলে 2 কে 2, শেষ। এবার মাইনাসের 1। আবার দেখো ওই যে 10, 10 আর 5 আর 2 যোগ করলে হইব 7, আর পাওয়ার মাইনাসের 1 সমান। এখন দেখো পাওয়ার বংশের উপরে কি আছে মাইনাস। আমরা যেটা মাইনাস থাকলে কি জিগা 1/, হয়ে যায়, আর নিচে হবে 7/10। এখন মানে ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ, তাহলে আমাদের প্রথম বংশ ঠিক থাকবে, আর মধ্যাহ্ন ভাগ হবে ইন্টু, আর নিচে 10 চলে যাবে উপরে, আর 7 নিচে আসবে চলে আসবে। তাহলে উত্তর হয়ে যাবে 7, 10 আর নিচে হলো 7। এই হলো আমাদের আনসার 10/7। আমাদের 3 এর অঙ্ক হলো 10/7।